হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে প্রদীপ রঙ্গনাথন অ্যান্ড মামিতা বাইজু স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড তামিল মুভি, যেটার নাম হচ্ছে আমাদের ডুড। ঠিক আছে, এই ফিল্মটা 17 তারিখ থিয়েটারে রিলিজ হবে। তো এর অফিসিয়াল ট্রেলার 9 তারিখ, মানে হচ্ছে কালকের আগের দিন চলে এসেছিলো। সেটা লাইভ রিয়াকশন আমি কালকে দিয়েছি আমার হিন্দি চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশানে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এখন আমরা করবো বাংলা রিভিউ। ট্রেলারটা অ্যাকচুয়ালিতে আমি মিস করে গিয়েছিলাম, তো কালকেই আমি দেখি ট্রেলারটা, মানে নোটিফিকেশান এসেছিলো যখন ট্রেলারটা রিলিজ হয়, বাট আমি সেই মুহূর্তে বাইরে ছিলাম। তো তারপরে এসে না ওই ট্রেলারটার কথা আমার মাথা থেকে সরেই গিয়েছিলো। তো তাই জন্য কালকে আমি অনেকটা লেট হয়ে পরে একদিন পর আমি রিয়াকশন দিয়েছি ট্রেলারটা। তো সেটা অবশ্যই চেক আউট করবেন। তো এখন আমরা করবো বাংলা রিভিউ। ট্রেলারটা আমার লাগলো কেমন? ট্রেলারটা শুধুমাত্র তামিল ভাষাতেই এসছে, এখনও কোনো হিন্দি ডাবিং আসেনি। তামিল আর তেলেগুতেই এসছে এবং ফিল্মটা তামিল আর তেলেগু ভার্সনে রিলিজ হবে। তো সেই ট্রেলার নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে একটি খুবই, মানে কি বলবো, অ্যান্টিসিপেটেড একটা মুভি, যেটার জন্য 2025-এ সবাই তাকিয়ে আছে। কুলির, ওজি, কান্তারার থেকেও বেশি হাইপ এই ফিল্মটা ছিল, ওয়ার 2 এর থেকেও বেশি হাইপ এই ফিল্মটার আছে। ঠিক আছে, এই ফিল্মটার নাম হচ্ছে ডিরেক্টর মিলান জাবরির আপকামিং ফিল্ম। ঠিক আছে, যাতে লিড চরিত্রে আছে হর্ষবর্ধন রানা এবং সোনাম বাজবা। ফিল্মটার নাম হচ্ছে এক দিওয়ানে কি দিওয়ানিয়াত। ঠিক আছে, এটা হচ্ছে ফিল্মটার নাম। তো এই ফিল্মটা রিলিজ হবে 21শে অক্টোবর, মানে হচ্ছে ওই 17 তারিখ ডুড রিলিজ হচ্ছে তার কিছুদিন পরে, দিওয়ালির সময়। এবং এই ফিল্মটারও ট্রেলার আজকেই আমি দেখি, একটু আগেই, এবং লাইভ রিয়াকশন আমি হিন্দি চ্যানেলে দিই। এই ট্রেলারটাও দুদিন আগেই এসেছিলো, তো সেটা লাইভ রিয়াকশন আছে হিন্দি চ্যানেলে। তো এখন আমরা করবো বাংলা রিভিউ। ট্রেলারটা আমার লাগলো কেমন, এবং এই যে ডিরেক্টর মিলান জাফরি, তার কাজ হচ্ছে মারজাবা, তার কাজ হচ্ছে সত্যমেব জয়তে 2, তার কাজ হচ্ছে মস্তিজাদে, ক্যা কুল হে হাম 3 পার্ট 2, পার্ট 1। ঠিক আছে, গ্র্যান্ড মাস্তি, এইসব ফিল্মের রাইটিংও করেছে এই এই ভদ্রলোক, এই মানে গুরুদেব। ঠিক আছে, তো এনারই আপকামিং ফিল্ম এটা, এই এক দিওয়ানিকে দিওয়ানিয়াত, যাতে হর্ষবর্ধন আর সোনাম আছে। তো এই ট্রেলারটারও বাংলা রিভিউ করবো এই ভিডিওর মধ্যে। তো বেসিক্যালি দুটো ট্রেলার নিয়ে কথা হবে, একটা হিন্দি সিনেমা এবং একটা তামিল সিনেমা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম খারাপ দিয়ে চালু করে দিই, কারণ খারাপ দিয়ে যদি চালু করি তাহলে আপনাদের শেষটা খুব ভালো হবে। তো এক দিওয়ানি কি দিওয়ানিয়াত ফিল্মটার নাম। ঠিক আছে, এই ফিল্মটা 21 তারিখ রিলিজ হচ্ছে। এই ট্রেলারটা দেখলাম, সত্যি বলছি 2025-এর নাম্বার 1 ট্রেলার, মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম যে বলা হচ্ছিলো, এটা কিন্তু ডিজার্ভ করে এই সিনেমাটা, এই ট্রেলারটা। মানে এই ট্রেলারটা দেখে কেউ বলবেই না যে এটা ট্রেলার। সব থেকে ফার্স্ট কথা, এই ট্রেলারটা হচ্ছে কোনো সিনেমার একটা ক্লিপ বা একটা সিরিয়াল, একটা ঘরের সিরিয়াল, সেটার কিছু ক্লিপ বা একটা এপিসোড থেকে কিছু ছেঁটে এটা রেখে দেওয়া হয়েছে, মানে পাবলিককে দেখানোর জন্য, পাবলিকের চুতিয়া বানানোর জন্য। মানে এই ট্রেলারের এডিটিং স্টাইল, ট্রেলারের ট্রিটমেন্ট, ট্রেলারের অ্যাপ্রোচ, ফিল্মটা কতটা আউটডেটেড ফিল্ম, এবং এই ডিরেক্টরের প্রত্যেকটা ফিল্মের স্টাইলাইজেশন আপনি দেখবেন, এত ক্রিঞ্জ, এত মানে কি বলবো, এত সিরিয়াল টাইপের মনে হয়, এত একতা কাপুর ভাব আছে, এবং এতটা মানে কি বলবো ওল্ড মনে হয়। এরকম ফিল্মের টেমপ্লেট, এরকম ফিল্মের অ্যাপ্রোচ হতো 2005-06 মানা যায়। 2024-এও, 2025-এও সেম টেমপ্লেট, সেম অ্যাপ্রোচ, সেম এক্সিকিউশন, সেম প্রেজেন্টেশন। 2018-এ যখন সত্যমেব জয়তে 2 করেছে, তখনও মারজাবা করেছে, তখনও গ্র্যান্ড মাস্তি সব। মানে এই ডিরেক্টরের খুজলি কমে না, এবং এই ডিরেক্টর গান মাস্তি করতে খুব ভালোবাসে। তো তাই জন্য সে, এবং এর রাইটিংয়ের কাজগুলো যদি আপনারা দেখেন না, মানে মানে একে মনে হবে অস্কার দেওয়া দরকার। মানে এই ডিরেক্টরকে আপনারা নমস্কার করবেন যে ভাই, তুই ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়, ঠিক আছে, এবং অন্য কাউকে জায়গা দে। মানে এর ডিরেকশন এবং এই যে ফিল্মটার ট্রেলার, ঠিক আছে, মানে এই যেহেতু হর্ষবর্ধন রিসেন্টলি সনম তেরি কসম রিলিজের পর আরও বেশি পপুলার হয়ে গেছে, এবং সনম তেরি কসম সিনেমাটাতেও, সেটাও তো একটা লাভ স্টোরি রোমান্টিক ড্রামা সিনেমা ছিল। সেই সিনেমাটাতে না এই অ্যাক্টরটা হর্ষবর্ধন, সে প্রচুর এরকম ডায়লগস মেরেছিল যেগুলো শায়রি টাইপের, ঠিক আছে, মানে শায়রি টাইপের রাইমিংয়ের সাথে আসা ডায়লগ, ঠিক সেইগুলোকেই এখানে জাবরি সে এখানে ইউজ করছে। এবং পুরো ট্রেলারটা হর্ষবর্ধন শুধু একটার পর একটা এরকম রাইমিংওয়ালা শায়রি মেরে গেল। ট্রেলারটার নামে ট্রেলারটাই কিচ্ছু নেই। ট্রেলারটা দেখে 1% আপনারা ইন্টারেস্ট জাগবেন এই সিনেমাটা দেখার জন্য। এবং এইটা হচ্ছে নিব্বানিব্বিদের জন্য ফিল্ম, যারা সাইয়ারা দেখে মাথা ঘুরছিল, কাঁদছিল, ঠিক আছে, যাদের মানে এসছিল, তো তাদের জন্য এই ফিল্মটা। এবং আমার মনে হচ্ছে তারাও এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ সাইয়ারাতে তবু একটা ব্যাপার ছিল, ক্রিঞ্জ পোনাটা ছিল না। সাইয়ারা এতটাও ক্রিঞ্জ ছিল না। সাইয়ারা কিন্তু যে জিনিসটা, টপিকটা, যে ফিল্মটার এসেন্সটা বা ফিল্মটার যে প্লটটা, সেটা কিন্তু একটা কী বলবো, এটা ভালো আমি বলবো, মানে একটা পজিটিভ, একটা এমন জিনিস দেখাচ্ছে যেটা মানে হয়তো যেটা থেকে আমরা দূরে চলে যাই, ঠিক আছে, সেই জিনিসটা, এই যে আলজাইমার, ঠিক আছে, একটা ডিজিজ,
সেই ডিজিজটার সাথে সেই ফিল্মটা ডিল করছে এবং তার উপর থেকে লাভ স্টোরিটা দেখাচ্ছে। সেইটাকে নিয়ে আজকালকার ইউথ, আজকালকার নিব্বা নিব্বিরা, ঠিক আছে, যারা কী বলে ছাপড়ি, ঠিক আছে, তারা বিশাল নিয়ে সেটাকে নাচানাচি করছিল। অ্যাকচুয়ালি ফিল্মটাতে নাচানাচি করার মতো সেরকম কিছু ছিল না। ফিল্মটা অবশ্যই একটা ভালো ফিল্ম, ঠিক আছে, বাট মানে ফিল্মটা খুব একটা হেভি না এবং ফিল্মটা অনেকটা লম্বাও মনে হচ্ছিল কিছু কিছু। এবং আমার কাছে তো মানে ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচই ফিল্ম, মানে ওয়ান টাইম ওয়াচের থেকেও আমি নিচেই রাখবো। ফিল্মটা আমার অতটা ভালোই লাগেনি, একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে, যার মধ্যে কিছু এলিমেন্ট আশিকি 2 থেকে নেওয়া, কিছু এলিমেন্টস আমাদের এর থেকে নেওয়া। ওই কি বলে ওই ফিল্মটা, নাম ভুলে যাচ্ছি, আরে মানে মহিশুরির যে পেছনের যে ফিল্মগুলো ছিল এই ইমরান হাশমির সাথে, কিছুটা ওইখান থেকে নেওয়া, কিছুটা রকস্টার টাইপ থেকে নেওয়া, তো সব কিছু মিলিয়ে ওই ফিল্মটা। তো ঠিক আছে, ওই ফিল্মটা ঠিক আছে, ওই ফিল্মটা সাইডে রাখছি। তো এই ফিল্মটা তো মানে একটা নতুন ওই রকম টাইপের আপনারা ভাইরাস বলতেই পারেন, ঠিক আছে। তো এবার দেখা যাক এই ভাইরাসটা নিব্বা নিব্বিরা কীভাবে নেয়, ছাপড়িরা কীভাবে নেয় এবং তারা কীভাবে সেলিব্রেট করে। তবে আমার মনে হয় না এটা তারাও নেবে, কারণ এটা পাতে যায় না, ঠিক আছে, এটা 50 গ্রামও পাতে যাবে না। এই ফিল্মটার ট্রেলারটা এমন হয়েছে এবং ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে যে এই ফিল্মটার থেকে মানে 100 কিলোমিটার, মানে 100-200 কিলোমিটার দূরে থাকতে হবে। খুবই খাজা এক্সিকিউশনের সাথে আছে একটা ট্রেলার, খুবই খাজাভাবে এডিট করা হয়েছে। এবং এই সোনাম বাজওয়া একে কেন নেয় আমি বুঝতে পারি না, ঠিক আছে। মানে এটা যদি নেপোকিটস হতো, মানে যদি অনন্যা পান্ডে হতো বা যদি সারা আলি খান হতো, ঠিক আছে, তাহলে কিন্তু অনেক কথা হতো, অনেক ট্রোল হতো এটাকে নিয়ে, যেহেতু এরা আউটসাইডার। এবং আমি এটা বুঝতে পারি না অডিয়েন্সরা কেন নেপোকিটসদেরই শুধু দোষ দেয়। এই যারা আউটসাইডার আছে, এই সোনাম বাজওয়ার মতো অ্যাক্ট্রেস, ঠিক আছে, তারা যারা বাগি 4-এর মতো সিনেমা করে, যারা হাউসফুল 5-এর মতো সিনেমা করে, তাদেরকে মানুষ চান্স দিচ্ছে এবং চান্স দিয়ে কারণটা কি, সে কারণটা জানতে চায়। মানে কোনো কি অন্য ব্যাপার আছে, ঠিক আছে, সেটা তো আমি জানি না, বাট যদি আমার মনে হচ্ছে ওই রকমই ব্যাপার থাকবে, না হলে এরা কি করে চান্স পায়। মানে এর থেকে লাখ লাখ ভালো নেপোকিটস এরা অ্যাক্টিং করে। অনন্যা পান্ডে এর থেকে মানে 100 গুণ বেশি বেটার অ্যাক্টিং করে, ঠিক আছে, তাকে নেওয়া দরকার ছিল। মানে এদেরকে কেন আমি বুঝতে পারি না। এই নেপোকিটস দিয়ে এত ট্রোল হয় বলে শুধু আউটসাইডাররাই হেগে দিয়ে চলে যাচ্ছে, সেটা অডিয়েন্সরা নিয়ে নিচ্ছে, সেটা কেন নিচ্ছে আমি বুঝতে পারছি না। এদের হাগা তো আমার আরও মানে গন্ধটা আরও বেশি মনে হয় এই নেপোকিটসদের থেকে। এবং এরা এই আউটসাইডের ট্যাগটা নিয়ে খুব ভালোভাবে হাঁকতে জানে, ঠিক আছে। তো এই ফিল্মের ট্রেলারটা আপনারা দেখলে সেটা বুঝতে পেরে যাবেন। তো এই ট্রেলারটা আমি বেশি কথা বলবো না, কারণ এই ট্রেলারটাই ইটসেলফ খুবই খাজা একটা ট্রেলার। আপনারা একবার দেখতে পারেন, দেখে আমার কথাটার সাথে মিলিয়ে নেবেন এবং আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কী রিয়াকশান, কী বক্তব্য, কী মতামত যে ট্রেলারটা দেখার পর। এবং জানি না এই ফিল্মটা কারা দেখবে, বাট এই ফিল্মটা একতা কাপুরের সিরিয়ালের থেকেও খুব খারাপ। তো এই ছিল আমার রিয়াকশনের ট্রেলারটাকে নিয়ে। নেক্সট যদি আমরা কথা বলেছি ডুডের ট্রেলার নিয়ে, তো ডুডের ট্রেলার কিন্তু আমার দারুণ ইমপ্রেসিভ লেগেছে, দারুণ ইন্টারেস্টিং ট্রেলার লেগেছে। ট্রেলার কার্ডটা খুবই হেভি, খুবই প্রমিসিং ট্রেলার কার্ড। এবং তার সাথে সাথে মানে এই প্রদীপ রঙ্গনাথন, তার আপনি ট্র্যাক রেকর্ড দেখুন, লাভ টুডে, ড্রাগন, সে এরকম সিনেমা বানায় এবং প্রত্যেকটা সিনেমা 100 crore গ্রসার, ঠিক আছে। সে ডিরেক্টর হিসাবে কোমালির মতো সিনেমা বানিয়েছে, লাভ টুডের মতো সিনেমা বানিয়েছে, অ্যাক্টর হিসাবে লাভ টুডেতে আছে, ড্রাগনে আছে, রিসেন্টলি তার ডুড আসছে এই মুভিটা। তারপরে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা কৃতি শেট্টি এবং এস জে সূর্য আছে এই ফিল্মটায়, সেই ফিল্মটাতেও এই অ্যাক্টর এই প্রদীপ, এবং তার সাথে সাথে ডিরেক্টর হচ্ছে বিঘ্নেশ শিবান, যে নয়নতারার ডিরেক্টর, এই নয়নতারার হাজব্যান্ড। তো এই ডুড ফিল্মটার ট্রেলার আমি দেখলাম এবং আমি সত্যি আমার ব্যাপক লেগেছে। মানে ট্রেলারে যেরকম মিউজিকের কাজ, সায়া বাঙ্কিয়া দারুণ কাজ করেছে, ব্যাপক মিউজিক ডিজাইন করেছে, যেরকম একটা কামিং অফ এজ এই ফিল্মটা, ঠিক আছে, এই কামিং অফ এজ ফিল্মে এরকম মানে মিউজিক দরকার এবং পুরো ট্রেলারটা আপনি না দারুণ থরলি এনজয় করবেন। মানে এরকম এই ফিল্মটা প্রদীপ রিসেন্টলি একটা ইন্টারভিউ বলেছে যে লাভ টুডের মতো 70% মিল এই ফিল্মটাই আছে এবং 30% অন্য। এবং এই ফিল্মটায় শুধুই যে মানে কমেডি এরকম না, কমেডির সাথে সাথে দারুণ কিছু ইমোশনাল সিকোয়েন্সও আছে এবং ফিল্মটার 20 মিনিট পর থেকেই নাকি এই ফিল্মে ইমোশনাল সিকোয়েন্স থাকতে চলেছে। এবং এই মানে কি বলবো, এই মেয়েদের বিয়ে হয় না কোনো কারণে, এই মানে আমাদের এই নিয়ে যেটা আমরা বলি দহেজ বা এই টাকা পয়সার জন্য এরকম যে সোশ্যাল মেসেজ বা সোশ্যাল ইস্যু, সেইগুলোকে এই ফিল্মটা তুলে ধরছে। তার সাথে সাথে একটা কামিং অফ এজ, একটা রমকম ফিল্ম আপনি এটাকে বলতে পারেন। বাট এই যে ট্রেলারের যে স্টাইলাইজেশনটা, ট্রেলারটা যেভাবে এডিট করেছে, যেভাবে কেটেছে, যেভাবে প্রত্যেকটা জিনিস এই ট্রেলারে রাখা হয়েছে, সেগুলো কিন্তু সত্যি খুব হেভি, খুব দারুণ, খুব ওয়েল এডিটেড ট্রেলারটা। এবং মিউজিকের কাজও খুব সুন্দর, প্রদীপের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে। এবং প্রত্যেকটা ফিল্মের মতো সে এই ফিল্মেও কিন্তু হেভি একটা পারফরমেন্স দিতে চলেছে। ফিল্মে অ্যাকশন, কমেডি, রোম্যান্স, ঠিক আছে, ফ্রেন্ডশিপ, ইমোশন সব কিছু আছে ফিল্মটার মধ্যে। এবং ফিল্মটা মানে খুব অনেক একটা রমকম যে ফিল্ম আমরা বলি,
এইটা হচ্ছে এটা একটা রমকম ফিল্ম এবং ফিল্মের মধ্যে ইমোশনটাও সলিড ওয়ার্ক করছে, পারফরমেন্স দারুণ, মামিতা বাইজুর সাথে প্রদীপের যে কেমিস্ট্রিটা সেটাও দারুণ, একটা ফ্রেন্ডশিপের অ্যাঙ্গেল এখানে থাকবে, একটা দারুণ বন্ডিং এখানে আমাদের দেখানো হবে, তার পাশাপাশি একটা ফুল অ্যান্ড ফান একটা মুভি হতে চলে। তো ফিল্মটার ট্রেলারটা আমার সত্যি হেভি লেগেছে এবং 17 তারিখ এই ফিল্মটা যদি হিন্দিতে রিলিজ হতো আমি দেখতে যেতাম। মানে সত্যি ট্রেলারটার মধ্যে সেই পোটেনশিয়াল আছে যে প্রদীপ যেই লেভেলের ফিল্ম করে, যেই টাইপের ফিল্ম করে, সেই টাইপেরই আবার একবার ফিল্ম, বাট এবার কিন্তু নেক্সট লেভেলে আরও জিনিসটাকে নিয়ে যাওয়া হয়েছে। এবার মানে আরও হেভি টপ অফ দ্য একটা জিনিস আমরা দেখতে পাবো এবং পারফরমেন্সটা এবার প্রদীপের আরও এক্সট্রা অর্ডিনারি হতে চলেছে এবং প্রদীপের প্রত্যেকটা সিকোয়েন্সি এক্সপ্রেশন, এবং আপনি দেখুন মানে প্রদীপকে দেখে কোথাও মনে হয় না যে হিরো ম্যাটেরিয়াল, ঠিক আছে। এবং সে এটা নিয়ে অনেক তাকে নিয়ে ট্রোলিংও করা হয়েছে, সে রিসেন্টলি ইন্টারভিউতে জানিয়েছে যে তাকে সবাই কালো বলে এবং সে মানে লোকেদের মনে হতো যে সে কোনোদিন অ্যাক্টর হতে পারবে না, সে কোনোদিন কোনো হিরো ম্যাটেরিয়াল নয় সে, বাট সে সেটা প্রমাণ করে দেখিয়েছে যে ট্যালেন্ট থাকলে না কোনো মানে ফিজিক্যালি আপনি যেরকমই হোক, ট্যালেন্ট থাকলে আপনার মানে কি বলবো, আপনার নাম খ্যাতি বা আপনার যে একটা কি বলবো আমি মানে একটা যে পরিচয়, ঠিক আছে, সেটা কিন্তু মানে বাইরে আসতে কেউ সেটাকে আটকাতে পারবে না এবং মানে আপনি সেই জায়গাটা একদিন না একদিন যাবে যদি আপনার নিজের ওপরই বিশ্বাস থাকে। এবং প্রদীপ কিন্তু এটা তার প্রমাণ, প্রদীপ খুব দারুণ বড় একটা এক্সাম্পল, কারণ তাকে দেখলে মনেই হয় না যে সে এই লেভেলের ডিরেকশন দিতে পারে, সে এই লেভেলে অ্যাক্টিং করতে পারে, সে এই রকম টাইপের স্ক্রিপ্টে কাজ করতে পারে এবং তার পারফরমেন্স এই স্ক্রিপ্টটাকে পুরো দারুণভাবে জাস্টিফাই করে। ধানুষ যেরকম একটা বড় এক্সাম্পল তামিল ইন্ডাস্ট্রি, যে ধানুষকে প্রথমে সবাই বলতো যে কি পারবে, কি অ্যাক্টিং করতে পারবে না বা এ কি অ্যাক্টার, সে আজ মানে মোস্ট বিজিয়েস্ট স্টার, ঠিক আছে, মানে এই মুহূর্তে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির। এবং ঠিক উল্টো দিকে প্রদীপ, সে ব্যাক টু ব্যাক 100 কোটির গ্রসার ফিল্ম দিচ্ছে এবং ব্যাক টু ব্যাক তার সাকসেস রেশিও আরও বাড়ছে। তো দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। ডুডের ট্রেলার কিন্তু আমার দারুণ লেগেছে, খুব ইমপ্রেসিভ একটা ট্রেলার, খুব ইন্টারেস্টিং, খুব হেভি মানে ওয়েল এডিটেড ট্রেলারটা আমার মনে হচ্ছে। মিউজিকের কাজ সায়া ব্যাংকার হেভি কাজ করেছে এবং মিউজিকটা দারুণভাবে ট্রেলারটাকে এলিভেট করে। তো আমার তো ব্যাপক লেগেছে। আপনারা যারা এখনো দেখেননি ডুডের ট্রেলার অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কী রিয়াকশন, কী বক্তব্য, কী মতামত। তো এই ছিল আমার রিয়াকশন এই ট্রেলারটাকে নিয়ে। এবং আরেকটা ট্রেলার দিওয়ানিয়া, তারও ট্রেলার রিভিউ আমি করলাম, দুটোটি ট্রেলার রিভিউ করলাম। তো এই দুটো ট্রেলারের মধ্যে আপনারা কোন ট্রেলারটা দেখেছেন, কোনটা আপনাদের বেটার লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দুটো ট্রেলার নিয়ে আপনাদের কী মতামত সেটাও কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।